মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ ভেরি মাচ রাধা, তোমার জন্যই আমাদের পরিবারটা এই দিনটা দেখতে পাচ্ছে। কি হলো, মন খারাপ হয়ে গেল? আমি তো বকিনি, সবাই আনন্দ করছে। আমি জানি না কোনোদিন এই জীবনে আর আনন্দ করতে পারবো কিনা, আমার জীবনে এই আনন্দ আসবে কিনা, আদৌ কোনোদিন তোমার হয়ে উঠতে পারবো কিনা। মানে জড়িয়ে আছে বাধা, ছাড়াই যেতে চায়, ছাড়াতে গেলে ব্যথা বাজে। হিরো বাবু, আপনার চোখে কি জল? না রাধা, আপনি কষ্ট পাচ্ছেন? জানি না রাধা, এই আনন্দের দিনে কেন জানি না একটা কষ্ট হচ্ছে। কষ্ট পাবেন না হিরো বাবু, আপনার চোখের জল আমার একদম ভালো লাগে না দেখতে। কেন ভালো লাগে না? জানি না, কারণ বলতে হবে। কেন আবার ওই গরম তেলে জল পড়লে যেরকম চিরবির চিরবির করে, আমারও সেরকম আপনার চোখে জল দেখলে চিরবির চিরবির করে। হলো? আচ্ছা, আদিদা কোথায়? ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে। দাদা ভাই, চলো চলো চলো। হ্যাঁ, চল 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 চল। কি হলো নাকি? হ্যাঁ ঠিক আছে। বাবা, তোমার চোখটা এরকম লাগছে কেন? ওই ও তাই তো, দেখি দেখি। আসলে পুপুল, তোমার বাবার চোখে কিছু একটা পড়েছিল তো, ওটাই। রাধা, আমার চোখে কিছু পড়লে তুমি যেমন করে আঁচলে ভাব দিয়ে দাও, তেমন করে বাবাকে দিয়ে দিচ্ছ বুঝি? বাবাও কি আমার মতো তোমার ফ্রেন্ড হয়? এই যে অনেক লুকিয়ে লুকিয়ে রোম্যান্স হয়েছে, হ্যাঁ এবার কিন্তু যা করার আমাদের সামনে করতে হবে। আজ হিরো বাবু আমাকে এইভাবে দেখছেন কেন? সত্যি তো, আজ রাধার উপর থেকে আমার কিছুতেই চোখ সরছে না কেন? ওর প্রতি কেমন একটা অদ্ভুত মায়া অনুভব করছি আমি। নাকি এটা শুধুই কৃতজ্ঞতা? রাধা তো সত্যি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে। এই চল, এবার তোকে নাচতে হবে। কি আবার অসম্ভব? অসম্ভব মানে? ছাড় তো আমাকে। অসম্ভব বললে ছাড়ছে কি? দেখছিস আমাদেরই ছাড়েনি, তোদের তো আরোই ছাড়বে না। শুরু করে দে, নইলে চাবি দিয়ে নাচাবে এরপর। সুযোগ পেয়ে গেল, দেখলে? আরে কি হলো? আমার কথাটা তোমার দাদা না? হয়েছে, অনেক হয়েছে। পুরো মিউজিকটা দাও নন্দিনী দি। আর কোনো ওষুধ খাওয়ার থাকলে যেন খেয়ে নেওয়া হয়। আর কত
কতদিন আর কতদিন এইভাবে ভাব পাচ্ছে কথা বলবে আমার সঙ্গে? আমি গেস্ট রুমে যাচ্ছি। কিন্তু বসু, একসময় এটা তো তোমারও ঘর ছিল। সময় অনেক কেটে গেছে, মন আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে। সে ক্ষত স্থানটা কি কোনোদিন তুমি আমার মন থেকে মেনে নিতে পারছো না, তাই না? আচ্ছা ছাড়ো। কিন্তু আমি যা ছাড়তে পারবো না বসু। তোমার জীবনের সিংহভাগ আমি নষ্ট করেছি, কিন্তু তাও এখনো তুমি তোমার শীতে আমার নামে সিঁদুর পড়ো। সেই জন্যই তো বেঁচে আছি বসুন্ধরা। একজন ডাক্তার শাখা সিঁদুর এসব নিয়ে কথা বলছে। মা বলতেন এমন করে। থাক, ওনাদের কথা না বললেই ভালো। জানা নেই কারুর যে ওনারা কত কষ্ট পেয়েছেন এই ঘটনায়। জানি আমি, সব দোষ আমার। আমি অধম সন্তান, অধম স্বামী। কিন্তু আবার সবকিছু নতুন করে শুরু করা যায় না বসু। মাঝের এতগুলো বছর আমি সব ঠিক করে দেবো। এই 32টা বছর আমাকে ফেরত দিতে পারবে না? তা আমি পারবো না বসু। যে সময় কেটে যায় মানুষ তার চিকিৎসা জানে না। একমাত্র সময় নিজেই সেই জায়গায় প্রলেপ দিতে পারে। হ্যাঁ, ঠিকই বলছো। হয়তো আমি তোমাকে হারাতে চাই না। যে সময়টা চলে গেছে থাক, কিন্তু যে সময়টা আসছে সেটা আমি নষ্ট করতে চাই না। আমি তোমাকে সত্যি আর হারাতে চাই না। আমার এই শাখা সিঁদুর নিয়ে আমি চলে যেতে চাই। না বসু, চলে যাওয়ার কথা বলো না প্লিজ। আমাদের এখন অনেকদিন বাঁচতে হবে। আমি বা কি পেয়েছি বলো? আমরা বাঁচবো বসু, আমরা বাঁচবো। আমরা আবার নতুন করে সবকিছু শুরু করবো। বড় মা, আমি আসছি। তুমি আমার সঙ্গে থাকবে না বসু? থাকবো, তবে কাল থেকে। না না না, কাল থেকে হবে না। কেন? কি করে হবে? কাল তো বিয়ে। হ্যাঁ, বৌভাত ফুলসজ্জা তো আরো 2 দিন পর। তুমি কি বলো না? এই জন্য বলে এই জগতে কেউ আপন নয়। তাহলে কি পাথর প্রতিমার পাথর একটু করে গলছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।